স্ক্রিনে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটি 13ই অক্টোবর 2024-এর ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন যুবক যার নাম রামগোপাল মিশ্রা একটি ইসলামিক পতাকা খুলে সেখানে গেরুয়া পতাকা উত্তোলন করে। এর আগের ঘটনা হলো, এর কারণ 13ই অক্টোবর 2024-এ দুর্গা প্রতিমা বিসর্জনের সময় একটি মুসলিম এলাকা দিয়ে বহু সংখ্যক সমাজের মানুষদের যেতে হয় বিসর্জনের সময়, আর সেই সময় একটি বিতর্কিত ডিজে গানকে নিয়ে গণ্ডগোলের সৃষ্টি হয়। তার জেরেই ধীরে ধীরে ঘটনা আর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। সেইখানেই ঘটে এই ঘটনা। রামগোপাল মিশ্রা একটি বাড়ির ছাদে ওঠে, সেই ছাদটাকে প্রথমে যে সমস্ত জিনিস সেখানে ছিল সেখানে ভাঙচুর করে এবং পরে এই ইসলামিক পতাকাটি খুলে গেরুয়া পতাকা উত্তোলন করে। আর সেই বাড়ির মালিক অর্থাৎ সেই বাড়ির ছেলে সরফরাজ উদ্দিন এই ঘটনা সহ্য করতে না পেরে এই রামগোপাল মিশ্রাকে গুলি করে। আর এক বছর পরে গত 11ই ডিসেম্বর 2025-এ সেই সরফরাজ উদ্দিনকে ফাঁসির নির্দেশ দেয় उत्तरप्रदेशের बहराइच महाराजगंजेर एक लोकल कोर्ट। क्या फैसला दिया गया है न्यायालय के द्वारा? 13 अक्टूबर 2024 को मूर्ति विसर्जन यात्रा के दौरान जो घटना हुई थी उसमें 3 दिन पहले जो है 10 मुलजमानों को गिल्टी होल्ड किया गया। उसमें न्यायालय ने आज जो है 9 लोगों को आजीवन कारावास की सजा दी और एक मुलजिम सरफराज उद्दीन को मृत्युदंड की सजा सुनाई এবং সঙ্গে আরও 9 জন মুসলিম ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেয়। কিন্তু সবচেয়ে মূল বিষয় যেটি একটি দৈনিক ভাস্করের একটি মাথা খারাপ করে দেওয়া রিপোর্ট, যেখানে দৈনিক ভাস্করের হিডেন ক্যামেরাতে ধরা পড়েছে সেই সময়ে সেই গণ্ডগোলের সময় যে সংখ্যাগুরু সমাজের কিছু মানুষ বলছে এটি অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল এবং প্রশাসন বহু সংখ্যক সমাজের নাকি 2 ঘন্টা সময় দিয়েছিল মুসলিম বস্তিকে খালি করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখুন। कुछ आदमी गद्दारी कही गए ने पूरा महाराष्ट्र खत्म हो जाता, इस वाले टाइम दी ना 2 घंटा का। दैनिक भास्कर के हिडन कैमरे पर यह कबूलनामा बहराइच हिंसा में शामिल 2 उपद्रवियों का है। क्या ये हिंसा पहले से प्लान्ड थी? इस सवाल का जवाब जानने के लिए दैनिक भास्कर ने इन्वेस्टिगेशन की, जिसमें 3 किरदार सामने आए। पहला उपद्रवी, दूसरा पुलिस अफसर और तीसरा वो थाना प्रभारी जिस पर कार्रवाई हुई। हिंसा से जुड़े उपद्रवियों ने कहा पुलिस ने सिर्फ 2 घंटे की छूट दी, अगर वो गद्दारी नहीं करते तो पूरा महाराजगंज जला देते। लोग जनता पूरी पागल हो गई कि अब एक बार मुसलमानों को गिरा देना है। क्या समझो, ये एजेंसी जल गई, गाड़ियां जल गई, तो दुकानें जल गई। तो कई बंदे थे, अब कोई हम जरूरी थोड़ी ना हम ही फूकेंगे, जिसका नंबर आ गया है वही फूक देगा। तो सारे पुलिस वाले हट भी गए, सारे हरदी थाने के थे जो हमारे क्षेत्र के, ये वहाँ मौजूद थे। अच्छा, मूर्ति में ठीक इन लोगों ने गद्दारी की वहाँ। ये सारे सस्पेंड हो गए हैं, दूसरे आएंगे। इन्वेस्टिगेशन का दूसरा किरदार हरदी थाने में पूर्व में तैनात रहा एक पुलिसकर्मी है, जिसने कहा यहाँ विधायक का रुतबा इतना है कि बिना उसकी इजाजत के पत्ता भी नहीं हिलता। ভিডিওটি দেখলেন, যেখানে দৈনিক ভাস্কর এই রিপোর্ট কভারেজ করেছে। ভিডিওটি ডিলিটও করে দিতে পারে প্রশাসনের চাপে, কিন্তু প্রথম কথা অপরাধীর শাস্তি হোক সেটা সবাই চায়, কিন্তু ওই রামগোপাল মিশ্রার কি প্রয়োজন ছিল একজনের বাড়ির ছাদে ওঠে ধর্মীয় পতাকা খোলার? কোনো অধিকার আছে? যদি সে না যেত ভাগবা পতাকা অর্থাৎ গেরুয়া পতাকা উত্তোলন না করতো তাহলে এই ঘটনা ঘটতো না। আজকে কোর্ট সরফরাজ খানের ফাঁসি এবং আরও 9 জনের আজীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু যে আপত্তিকর ডিজে গানটা বাজানো হচ্ছিল, উস্কানিমূলক কার্যকলাপ করা হচ্ছিল সেখানে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি এখনো পর্যন্ত সরকার প্রশাসন। কিন্তু একজন যুবকের জীবন শেষ করে দিল। দৈনিক ভাস্করের এই রিপোর্টের পর একটা কথা পরিষ্কার, যেখানে দাঙ্গা উস্কানের পিছনে সবচেয়ে বড় মদত ছিল প্রশাসন, কিন্তু সেখানকার
এমএলএর ইশারা ছাড়া নাকি একটি গাছের পাতাও নড়ে না, একজন পুলিশ অধিকারী পুলিশ কর্মী এই কথা বলে। দৈনিক ভাস্করের রিপোর্ট থেকে আমি কথা বলছি, আমি একটাও কথা বাইরে বলছি না। তাহলে মূল অভিযোগ কে, প্রশাসন নাকি সেখানকার স্থানীয় এমএলএ? আইন সবার জন্য সমান, কিন্তু এখানে এক পক্ষের উপরে লাগু হলো কেন? যেখানে এক পক্ষের মধ্যেই গন্ডগোল হয়েছিল, তাহলে নিশ্চয়ই এক পক্ষ ধোয়া তুলসী পাতা নয়। উস্কানিমূলক ডিজে গান তারা বাজিয়ে যাচ্ছিল, তারা কাদা ছড়াছড়ি করছিল, তার জেরেই তো আজ এই গন্ডগোল আর আজকে এই পরিস্থিতি। কিন্তু এক পক্ষের হলো ফাঁসি এবং আজীবন কারাদণ্ড, আর অন্য পক্ষ সেটাকে নিয়ে উল্লাস করছে।